এই দেখো এবার আমি দেবো খাবারটা, এই যে দিচ্ছি 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 দিচ্ছি। ওরে কোথায় উঠে যাচ্ছে। সত্যি সত্যি বলো, মিথ্যা বলবে না। খারাপ হয়েছে, দারুণ। খারাপ হলেও বলো। না, নুন ঠিক আছে? নুন টুন সব ঠিক আছে। ঘোরা ঘোরা ওকে দেখা দেখি। এখানে হয়ে গেছে পুরো রেডি, এটা কিছুক্ষণের জন্য দম দেব। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমার সঙ্গে আরেকজন ইন্ট্রো দিচ্ছে, আর সেও তোমাদের সঙ্গে একটু একটু কথা বলছে। তো গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো আমি ভালো আছি এখন, বলে দাও, বলে দাও আমি ভালো আছি। আসলে ব্যাপারটা হচ্ছে আমাকে এই যে এরকম করছে কারণ ও ভাবছে আমি ওকে ওষুধ খাওয়াবো, ঠিক আছে? তো আজকে ও অনেকটা সুস্থ, তোমাদের তো জানিয়েইছি। তো ভাবলাম আজকে দিনটা সুন্দর করে সেলিব্রেট করি। তা আমি এখন ঘরে রান্নাবান্না করছি, আর একে নিয়েই ভাবলাম ইন্ট্রোটা শ্যুট করে। দেখো কীরকম বদমাশি করছে, ও খালি ভাবে যে আমি ওকে ওষুধ খাওয়াবো, মানে আমি ওখানে ওর শত্রু হয়ে গেছি। ও তুই এটা সত্যি সত্যি বললি? তো যাই হোক, ওষুধ তো খেতে হবে, আর ওষুধগুলো মনে হয় খুব বাজে খেতে। তো ওকে ওষুধ খাওয়ানো যাচ্ছে না, তাও অনেক কষ্ট করে ওষুধ খাওয়াতে হচ্ছে। তো এখনও ভাবছে যে আমি ওকে ওষুধ খাওয়াবো বলে নিয়েছি। আসলে এরকমই হয়, সকালবেলা একটু খেয়েছি ওষুধ। আচ্ছা ঠিক আছে, বলি দাও আমি ভালো আছি, বলি দাও, বলি দাও মাম, বলে দাও, বলে দাও আমি ভালো আছি। তোমরা কেমন আছো বলে দাও, বলে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চলো, আর বেশিক্ষণ করলে থাকতে চাইছে না, তো চলো ওকে এখন রেখে দিই আর রান্নাবান্নার দিকে যাই। আমি যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন মা আমাকে ইয়েলো চাউমিন করে দিত না, আর আমি আমাদের বন্ধুর থেকে আমি চেয়ে চেয়ে খেতাম। সো এটা খুব একটা ফানি পার্ট। তো যাই হোক, আমি আমার জন্য অল্প করে নিয়ে নিলাম, আর এখন মায়ের জন্য। পিসটা এত ছোট নিয়ে নিয়েছি, আমার কাজ করতেও খুব অসুবিধা হচ্ছে। তো এখানে দুজনেরই ব্রেকফাস্ট রেডি। তো আমি এখন খেয়ে নেব, মায়ের জন্য রেখে দেবো, মা যদি পরে খায় তখন মা নিয়ে খেয়ে নেবে। আমার দুপুরবেলায় বলো, রাতের বেলায় বলো, সকালবেলায় ব্রেকফাস্টে আমার এরকম কার্টুন দেখতে দেখতে খেতে না ভীষণ ভালো লাগে। প্রচণ্ড গরম পড়ে গেছে। তো যেটা বলছিলাম, আজকে যে রান্নাটা করছি এটা কোনো রকম অথেন্টিক রেসিপি নয়, এটা আমার নিজের পছন্দের। আর যেহেতু বাবা খাবে ঝোল আর আমি খাবো বিরিয়ানি, তো আমি ওইভাবেই বানাচ্ছি। আর এই মাটনটা না আমার বাবা খুব পছন্দ করে। আমি তোমাদের মনে হয় একবার বলেছিলাম যে বাবা আমার হাতে মাটন খেতে খুব পছন্দ করে, আর স্পেসিফিক এই রেসিপিটাই পছন্দ করে। তো বাবা আমাকে স্ট্রিক্টলি বলে দিচ্ছে আমি কিন্তু ঝোল খাবো, তুই যা ইচ্ছা খা। তো তাই জন্যই আমি, মাও খাবে না এখন, বলছে মাও খাবে না। মানে প্রথমে মা খাবে ভাবছিলাম আমি, এখন মা খাবে না বলছে। তো ঠিক আছে, মাকে একটু টেস্ট করাবো, কারণ আমি একা একা খাওয়ার জন্য এত কিছু প্রিপারেশন তো কখনোই করি না। তো এই, তো তোমরা রেসিপিটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ক্যান্ডু এখন আগের থেকে অনেক সুস্থ আছে, তো ওই জন্যই স্পেশালি আজ আমার মনটা অনেক ভালো। তো ভাবলাম যে এই দিনটাকে সুন্দর করে সেলিব্রেট করি। এই রান্না করতে করতে আমি যে কতবার জল খাই এটা চিন্তা করার বাইরে। আর প্রচুর হাত ধুই, এইটা আমার কি বাজে রোগ আমি জানি না। একটু কিছু করবো হাত ধোবো, মানে একটা বাসন ধরলেও হাত ধোবো, একটু হলুদের গুঁড়োটা মানে হলুদটাও যদি রান্নার ইয়েতে ব্যবহার করে ধরি তাও হাত ধোবো। তাই একটা বাজে রোগ আমার। তো আমার মতন তোমরাও কিনা জানিও। আজকে বিশাল গরম, আর আজকে আমার মায়ের রান্নার থেকে ছুটি। আমি আজকে সমস্ত কিছু করবো, আজকে কিচ্ছু করবো না, শুধু এইটুকুই রান্না হবে, এর বেশি আর কিছু ইচ্ছা করছে না। তো চলো শুরু করা যাক। তো এখানে বাবা মাটন নিয়ে চলে এসছে, এটাকে প্রথমে একটুখানি বার করে ধুয়ে নেব, কারণ রান্নাটা আজকে আমিই করব। তো মাটনটা আমি বার করে নিয়েছি। এখানে না সাইজগুলো অনেক বড় বড় আছে, যেমন এই সাইজটাই ভীষণ বড়। তো মাটনটা ধুয়ে নিই আগে। মাটন আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি যেটা করি, এটাকে পুরো নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করব। তো তাই জন্য আমি সব মাটনগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো চলো এটার মধ্যে আগে নুন হলুদটা দিয়ে নিই। হলুদটা বেশি ব্যবহার করি এখানে, যাতে করে মানে জিনিসটা আরও বেশি মানে তেলটা ছাড়ে আর কি, তার জন্য হলুদটা বেশি করে দিই। তো হলুদ আমি দিয়ে দিয়েছি, আর এবারে দেব হচ্ছে লবণ। তো এবার আমি ঠিক এতটা লবণই দেবো, এর বেশি দেবো না,
লাগলে পরে দেওয়া যাবে। এখানে আলুগুলোকে কেটে নিলাম। আমি যেটা করি আলুগুলোকে আগে ভাজবো, তারপর আলুগুলোকে সেদ্ধ করতে দেবো, তাহলে আলুগুলো ভাঙবে না। যেটা কেমন খেতে হবে, যেমনই খেতে হবে আমি শেয়ার করব যে কেমন হয়েছে না হয়েছে। তো আলুগুলো মোটামুটি আমার ভাজা আর একটু বাকি, তো এইটুকু ভাজা হলে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই যে টেকনিকটা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে, এই দেখো যতটা হলুদ দেবে ততই এরকমভাবে তেলটাকে আলাদা করে দেয়। তো এই তেল, এই যে জলটা, এবার এইটা দিয়ে পুরো মাটনটা আমি রান্না করব। এক্সট্রা কোনো আমি জল অ্যাড করব না, তাই আমি বেশি করে জল দিয়েছিলাম যাতে করে আমার রান্নার ক্ষেত্রে জল যাতে না কম পড়ে। ঠিক আমি এই কারণেই হলুদ আর নুনটা দিই। তো এখানে আমার মাটন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর আমি মোটামুটি ওই 3-4টে মনে হয় সিটি দিয়েছিলাম। তো এবার পুরো রান্নাটা আমি শুরু করব। তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার। দুটো মশলাই ব্যবহার করবো, আর কিচ্ছু করব না। তো আমি প্রথমে একটু লাল লঙ্কার গুঁড়োটা নিয়ে নেব, এটা আন্দাজ মতো দিলেই হবে। ট্রাস্ট মি, আমি এই দুটো মানে এই হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ছাড়া আমি আর কোনো মশলা কখনোই ব্যবহার করি না। এইটাই হচ্ছে মজা। তবে আরেকটা জিনিস আমি ব্যবহার করব, সেটা কিছুক্ষণ পরে, তো ওটাই হচ্ছে মেন টেস্টটা নিয়ে আসবে। মাতাজি চাউমিন খাবে, খাও খেয়ে বলো। খিদে পেয়ে গেছে। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। সত্যি সত্যি বলো, মিথ্যা বলবে না। খারাপ দারুণ হয়েছে, দারুণ। খারাপ হলেও বলো। না, দারুণ। নুন ঠিক আছে? নুন টুন সব ঠিক আছে। ইয়েস, ঠিক আছে, সব তুমি ঠিক। খাও। দারুণ হয়েছে। খিদে পেয়েছে তো? তাই জন্য কি আরো বেশি ভালো লাগছে আরো বেশি নাকি? ভালো লাগছে। ঠিক আছে, খাও। দারুণ হয়েছে। নুন টুন সব ঠিক আছে? হুম। লোভ দেখিয়ে দেখিয়ে খাচ্ছ নাকি? মেন যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে এই লেবু। এই লেবু দিলেই পুরো রান্নাটার ফ্লেভারটা 1 সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়। তো এই লেবুটা আমি কেটেছি। যাই হোক, এই লেবু কাটা দেখে কেউ জাজ করো না, কারণ আমি এত বড় হয়ে গেছি কিন্তু এখনো লেবু কাটতেই শিখিনি। তো যাই হোক, এই যে লেবু কেটে আমি লেবু কেটেছি এইভাবে, আমার এত হাসি পাচ্ছে দেখে। যাই হোক, আমি এইটুকুই দেবো, এর বেশি দেবো না। আর আমার কাছে পাতিলেবু ছিল না, আমি গন্ধরাজ লেবু দিচ্ছি। পাতিলেবু থাকলে বেস্ট হয় আর কি। যাই হোক, যা আছে জুগাড়ু। তো পুরো লেবুটা আমি দিয়ে দিলাম। এইবার স্মেলটা, মাই গড, আমি এটা এত সুন্দর আসে চিন্তা করার বাইরে। আমি এখানে মাটনটা দিয়ে দিয়েছি, আর এইবার হচ্ছে মাটনটা দিয়ে আমি 10 মিনিট এটাকে একটু ঢেকে রান্না করব। আলুটা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। তো আমি বিরিয়ানির জন্য যে কটা আলু নেব সেটা রেখে বাকিগুলো আমি ঝোলে দেব। এখানে মা বাবার জন্য তুলে নিয়েছি যতটা আর কি। আর এই যে অংশটা এতটাও দেবো কিনা সন্দেহ, কিন্তু এইটুকুটা আমি আমার বিরিয়ানির জন্য ইউজ করব। এখানে আমি এই কেওড়া জলটা ব্যবহার করছি। আর এখানে আজকে কোনো ফুড কালার ব্যবহার করব না। এই রান্নার যে মশলার রং ঠং সেখান থেকেই যা হবে হবে, আমি এক্সট্রা কিচ্ছু অ্যাড করব না। হ্যাঁ হ্যাঁ, দাও। তো আজকে মা হাঁড়িটাকে রেডি করছে। তো করো, ফার্স্ট টাইম করছো না? আগে কখনো করেই নি। যাই হোক, অল্প অল্প দাও, হাতে করে দাও, হাতে করেই দাও, কোনো অসুবিধা নেই। তাহলে হাতে এরকম ঢেলে দিই। হ্যাঁ দাও, আগে তখন এক্সট্রা আলাদা করা যাবে। একটুখানি ওই মাটন, এই বিরিয়ানির যে মশলাটা সেটা নাও, এরকম করে উপর দিয়ে দিচ্ছি। অল্প অল্প, বেশি না।
জানি না এটা বেশি না বেশি না বেশি না ব্লান্ডার করছে মা এবারে আমার সাথে সাথে আমার ছোঁয়া লেগে গেছে। আর আমি জানি না এরপর দেওয়া উচিত হবে কিনা। এবারে হ্যাঁ একটুখানি অল্প করে রাইস দাও। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, মাঝামাঝি করে দাও। এবারে যা আছে সমস্তটা দিয়ে দাও। এখানে হয়ে গেছে পুরো রেডি। এটা কিছুক্ষণের জন্য দম দেব, মোটামুটি 10-15 মিনিট, তারপরে হয়ে যাবে। তো এখানে মা খুব সুন্দর করে বিরিয়ানিটা সাজিয়েছে। তো দেখানোই হয়নি যে জুডিও থেকে কি কি কিনেছিলাম। তো এই পারফিউম দুটো কিনেছিলাম, একটা মিনি পারফিউম আর একটা বড়। আর এখানে সানস্ক্রিনের একটা ওয়াইপস আর দুটো গ্লস কিনেছি, আর একটা গ্লস খুঁজে পাচ্ছি না। গ্লসগুলো কিন্তু খুব ভালো। আর এখানে একটা নেল পেন্ট কিনেছিলাম মায়ের জন্য, আর দুটো তো জুতো কিনেইছি, তোমরা দেখেইছো। তো এর বেশি আর কিছুই কিনিনি। এখানে একটা জিনিস দেখাই, দেখো ওর খিদে পেয়েছে, ঠিক আছে। ও এইখানে ছিল, এখান থেকে নেমেছে। আর এই যে থালাটা, ও থালাটা দেখে ছটপট করছে। দেখবে আমি খাবারটা ওকে দেবো। এই দেখো দেখো কেমন করছে দেখো। ওর কিন্তু জোর খিদে পেয়েছে, কারণ ওর ওষুধ ছিল, মানে ও পাগলের মতো করছে। এই দেখো এবার আমি দেবো খাবারটা। এই যে দিচ্ছি 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 ওরে কোথায় উঠে যাচ্ছে। নাও, এই দেখো ওর মারাত্মক জোরে খিদে পেয়েছে। তো এই জিনিসটা আমার এত মজার লাগে, তা আজকে আমি তোমাদের সঙ্গে সুযোগ পেয়ে শেয়ার করে ফেললাম। এই দেখো ছটপট ছটপট করে খাবে এবার। নাও খেয়ে বলো। দেখি খেয়ে। দাঁড়াও। হুম, দোকানের বিরিয়ানি খেয়ে এলি। সত্যি সত্যি এইগুলো বাড়াবাড়ি একদম, বেশি বাড়াবাড়ি বলছো। দোকানের থেকেও ভালো হয়েছে। সত্যি? হ্যাঁ তবে বাবা বললো মাটনটা একটু সেদ্ধ হতো। ভালো হয়েছে। এবার জানি না, তুমি একবার খেয়ে দেখো যে সত্যি সত্যি কি খুব শক্ত না বাবার শক্ত লাগছে। এগুলো তো নরমই লাগছে। নরম হয়েছে, হুম, বাবার একটু শক্ত লাগছে তাহলে। বাবারই লাগছে। অনেক খাওয়া। তো এবার আমি খাওয়া শুরু করি। শুরু কর। অনেক মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না। আর বৃষ্টি হলে একটা প্রবলেম হবে যে ক্যান্ডু গাছকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। তো বৃষ্টি হলে একটু চাপ হয়ে যাবে, তো ওটাই চিন্তা করছি। না বেলা পুজো দিয়েছিল, তো তখন মা পেঁপে কেটেছিল, তো ওটাই খাবো। একটু মামের জন্য রাখবো, মায়ের জন্য রাখবো, আর একটা আমি খাবো। আমার পাকা পেঁপে খেতে খুব ভালো লাগে। আর এরকম বিকেলবেলাতে ফল খেতে আমার খুব ভালো লাগে। ভীষণ মিষ্টি পেঁপেটা। এবারে খাবো হচ্ছে আমার মামাবাড়ি গাছের আম। তোমাদের মনে হয় এর আগে একবার দেখিয়েছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, তোমাদেরকে শর্টসে আমি দেখিয়েছিলাম। আর ওই আম খেয়ে আমার ফোড়া হয়েছিল। তোমাদেরও কীরকম হয় আম খেলে ফোড়া? আমার কিন্তু হয়। এখন ঝড় বৃষ্টির সময় না, মানে একটু মেঘ করবে, সেই সময় এরকম ফল টল কেটে খেতে ভীষণ ভালো লাগে। ঝড় বৃষ্টির ভয়টাই পাচ্ছিলাম, কিন্তু ঝড় বৃষ্টি হয়নি। তো ডাক্তারকে কল করলাম, উনি বললেন 5:30টার পরে আসতে। তো ভাবলাম সেকেন্ড টাইম একবার চেক আপ করিয়ে নিই, মনটাও শান্তি হয়ে যাবে। ঘোরা ঘোরা ওকে দেখা দেখি। গাড়িতে চেপে গেলি, হ্যাঁ কত ভাগ্য তো। বাবা বিশাল ভাগ্য যে ও তুই তুই ওর গাড়িতে চেপেছিস রে। কেন কি বলছে দেখ। যাই হোক, ডক্টর দেখানো হয়ে গেছে, আর এখন আমি মনের শান্তি নিয়ে বাড়ি যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত খুব ভালো থেকো। তো চলো টাটা।